উনি আশা করছেন যে খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে এবং বিদ্যুৎ আসবে এবং টাওয়ারগুলো আবার অ্যাক্টিভেট হবে। আপনারা জানেন সবাই যে আমরা একটা ভয়াবহ বন্যার সম্মুখীন এবং এখানে যে ধরনের সারা দেশ থেকে যে পরিমাণ একটা উদ্যোগ এসেছে এবং সবাই ঝাঁপিয়ে পড়েছে এটাতে আমরা সবাই খুবই অভিভূত এবং এনজিও সেক্টর থেকে আমরা আজকে বড় এনজিও, ছোট এনজিও, কমিউনিটি অর্গানাইজেশন সবাইকে মাননীয় প্রধান উপদেষ্টা ডেকেছিলেন এবং আজকে আমরা এ ধরনের আলোচনা কখনো হয়নি আমাদের আগে। এ ধরনের আলোচনায় আজকে যেটা আমরা সবাই আমাদের আইডিয়াগুলো শেয়ার করলাম। প্রথমত মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের কাছে জানতে চাইলেন যে ইমিডিয়েট প্রায়োরিটিগুলো কি হওয়া উচিত। আমরা যেহেতু মাঠ পর্যায়ে কাজ করছি এবং দেখছি, সেই জায়গা থেকে আমরা কি দেখছি এবং আমরা কিভাবে মনে করছি যে আগামী দিনগুলোতে যে প্রথম পর্যায়ে যখন পানি নেমে যাবে তারপরে দ্বিতীয় পর্যায়ে যে স্বাস্থ্য এবং খাবারের একটা সংকট দেখা যাবে, সেই জায়গাগুলোতে কিভাবে আমরা একসাথে কাজ করতে পারি। সরকার এবং বেসরকারি সেক্টর একসাথে কাজ করার যে উদ্যোগ, এটাতে আমরা খুবই স্বাগত জানাই এবং আমার মনে হয় যে এই ধরনের দুর্যোগে আমরা যদি সবাই একসাথে ঝাঁপিয়ে পড়তে পারি এবং তার কিছু কর্মপন্থা আমরা আজকে আলাপ করলাম। এখানে আমরা যেটা বলেছি সেক্টর থেকে বিভিন্ন যে এখানে কোঅর্ডিনেশনের একটা বড় কাজ করতে হবে, পার্টিকুলারলি ন্যাশনাল লেভেলে এবং অ্যাট দ্য সেম টাইম অ্যাট দ্য লোকাল ডিস্ট্রিক্ট লেভেলে, জেলা পর্যায়ে। এখানে আমরা জানি যে বিভিন্ন ধরনের অ্যাক্টররা কাজ করছেন, সরকারি অ্যাডমিনিস্ট্রেশন থেকে কাজ করছে, আর্মি থেকে কাজ করছেন এবং বেসরকারি সংস্থা কাজ করছেন এবং নানা ধরনের ভলেন্টিয়াররা কাজ করছেন এবং এদেরকে কিভাবে যুক্ত করা যায় এই কাজে, যাতে এই ত্রাণ কার্যটা অনেকটা কোঅর্ডিনেটেড মেকানিজমে যায়। এবং আমাদের যেটা একটা কনসার্ন ছিল যে বিভিন্ন জায়গা থেকে অনেকে ত্রাণ নিয়ে যাচ্ছেন, কিন্তু যে সমস্ত জায়গাতে যোগাযোগের অবস্থার কারণেই হোক বা অন্যান্য কারণেই হোক, একটা জায়গাতে বেশি ত্রাণ যাচ্ছে কিন্তু ভেতরের জায়গাগুলোতে ত্রাণ যাওয়া এখনও ডিফিকাল্ট। তো সেজন্য আমরা কয়েকটা আইডিয়া নিয়ে আলাপ করেছি। একটা হচ্ছে যে এগুলোকে জোনিং ভিত্তিতে ভাগ করে দেওয়া যায় কিনা, যেখানে একটা কোঅর্ডিনেশনের একটা মেকানিজমের মাধ্যমে এই জায়গাগুলো আরও স্পেসিফিক্যালি কাজ করা যাবে। 2 নম্বর হচ্ছে যে এখানে এই যে 4 ধরনের অ্যাক্টর কাজ করছেন তাদের একটা সমন্বয়ের একটা কাজ ক্ষেত্র তৈরি করা যায় কিনা। এবং তৃতীয়ত এখানকার ফান্ড মোবিলাইজেশন কিভাবে করা যায়। আপনারা জানেন যে এখানে রিলিফ এবং রিহ্যাবিলিটেশনের জন্য একটা ব্যাপক অর্থায়নের প্রয়োজন হবে। এখানে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে আহ্বান জানিয়েছেন যে এই জায়গাটাতেও আমরা একসাথে কাজ করতে পারি কিনা এবং তিনি দাতা সংস্থাগুলোকেও ডাকবেন এবং তাদের সাথেও কথা বলবেন এবং এখানে ডোনারদের সাথেও যেটা একটা সমন্বয়ের সুযোগ আছে, সেটা যদি আমরা সমন্বিতভাবে এনজিও সেক্টর এবং এমএফআই সেক্টর এবং অলসো সরকারি সেক্টর একইভাবে যাই এবং সেই জায়গাতে একটা কাজের ক্ষেত্রে আমরা একটা জয়েন্ট রেসপন্স প্ল্যানের কথা বলছি। এখন নেটওয়ার্ক কানেক্টিভিটি নিয়ে কয়েকজন বেশ আলাপ করেছেন এবং এটা মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে বলেছেন যে এখানে এখনও টেলিকমিউনিকেশনের অনেক কাজ হচ্ছে। উনি নিজে পার্সোনালি বলেছেন এবং সেনাবাহিনী থেকেও এটা নিয়ে ব্যাপক কাজ হচ্ছে, কিন্তু এখনও এই প্রবলেম বা ডিজেলের সমস্যা এখনও পূরণ করা যায়নি এবং টাওয়ারগুলো এখনও সচল করা যায়নি। তো উনি আশা করছেন যে খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে এবং এখানে বিদ্যুৎ আসবে এবং টাওয়ারগুলো আবার অ্যাক্টিভেট হবে এবং তাহলে এই যারা হার্ড টু রিচ এরিয়া, যেরকম পরশুরাম, ফুলগাজী এবং ছাগলনাই এ ধরনের বিভিন্ন উপজেলাগুলোতে এখনও রিমোট জায়গাতে মানুষ আটকা পড়ে আছেন, সেই জায়গাগুলোতে আমরা একটা যোগাযোগ করতে পারি। স্বাস্থ্য ঝুঁকি, খাদ্য ঝুঁকি, সেই জায়গাগুলোতে আমরা একসাথে কাজ করতে পারি। আমরা কি ইন্টারনালি ফান্ড মোবিলাইজ ইন্টারন্যাশনাল কমিউনিটি সাপোর্ট খুবই প্রয়োজন আছে। আরেকটা জিনিস যেটা আলাপ হয়েছে যে আমাদের প্রবাসীরা যারা আছেন সারা বিশ্বে ছড়িয়ে আছেন এবং পার্টিকুলারলি যে জায়গাগুলো এফেক্টেড হয়েছে সেই জায়গাগুলোতে প্রতিটি জেলাতেই অনেক প্রবাসী থাকেন, তাদের পরিবার ওই জায়গাগুলোতে থাকেন। কুমিল্লা বলেন, আপনার ফেনী বলেন, প্রবাসীদের মাধ্যমেও যদি কিছু ফান্ড রেজ করা যায় এবং প্রবাসীরা খুব দিতে আগ্রহী এবং সেই জায়গাতেও একটা চ্যানেল করার একটা সুযোগ আছে। তবে ডেফিনেটলি ইন্টারন্যাশনাল ফান্ড মোবিলাইজেশন আমাদের করতে হবে। একটা রাফ একটা এস্টিমেট আমাদের একটা এনজিও সাজিদা ফাউন্ডেশন থেকে করা হয়েছিল যে 1000 কোটি টাকার মতো লাগবে, কিন্তু আমাদের আমরা অলরেডি যে সমস্ত জায়গা থেকে পানি নেমে গেছে সেই জায়গাতে আমরা একটা নিডস অ্যাসেসমেন্ট শুরু করেছি। তো সেই নিডস অ্যাসেসমেন্টের ক্ষেত্রেও এখানে আমাদের একটা সমন্বয়ের একটা সুযোগ আছে। প্রধান উপদেষ্টা বলেন যে উনি আমাদের কাছ থেকে প্রথমে শুনতে চেয়েছিলেন যে উনি তো অবশ্যই অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুনছেন, কিন্তু অবশ্যই এবং মাঠ পর্যায়ে বেসরকারি সেক্টর থেকে
রিয়েল যে খবরগুলো, যেটা আমরা হয়তো আরও ডিপে যেতে পারি, সেই জায়গাগুলো থেকে উনি জানতে চাচ্ছিলেন। এবং এই নিডস অ্যাসেসমেন্টের একটা কাজ হলে তারপরে উনি ডোনারদেরকে ডাকবেন এবং একটা সমন্বিতভাবে একটা জয়েন্ট রেসপন্স প্ল্যান, এবং ওটা রেসপন্স প্ল্যানটা হলে ওটা ফান্ড মোবিলাইজেশন কী ধরনের দরকার হবে সেটার একটা তৈরি হবে। আশা করছি যে 2-3 দিন পরে যখন এই ইমার্জেন্সি রেস্কিউ মোড থেকে আমরা মোর রিলিফ এবং রিহ্যাবিলিটেশন মোডে যাব, তখন এটা সরকারের মেকানিজমে আসবে, আমার সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের মেকানিজমে আসবে। এই জায়গাটাই আমরা বলেছি যে এখানে একটা বড় কাজ করা ইনফরমেশন ম্যানেজমেন্ট, যে কোনো হিউম্যানিটেরিয়ান ক্রাইসিসে ইনফরমেশন ম্যানেজমেন্ট একটা ক্রিটিক্যাল রোল পালন করে। বোধ কী ধরনের ত্রাণ দরকার, কারণ আমরা অনেক সময় যেরকম রোহিঙ্গা অপারেশনের সময় দেখেছি যে অনেক কাপড় চোপড় এসেছে যেগুলো কিন্তু দূরে থাকলে সমস্যা নাই, মাটিতে ভূমি পড়েছিল, sound পরে যাবে। বাজারে বিক্রি তুমি হয়েছে। এই তো এই মিশন- জায়গাগুলোতেও কী ধরনের শরীরের সঙ্গে ত্রাণ মিশানো। দরকার এবং সেই ধরনের ত্রাণ জোগাড় করা, পাশাপাশি কোন জায়গাতে ত্রাণটা বেশি দরকার সেই জায়গাগুলোতে যাচ্ছে কিনা সেখানে একটা সমন্বয়ের ব্যাপার আছে। তো সেই সমন্বয়টা আমরা আশা করছি এই সমন্বিত একটা নতুন পরিকল্পনার মাধ্যমে, আমরা একটা স্ট্রাকচারের মাধ্যমে আমরা যেতে পারবো।